আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের রাজশাহী বোর্ডে 2025-এ এসেছে এমন একটি অঙ্ক নিয়ে, যেটি রাজশাহী বোর্ডের 1 নম্বর অঙ্ক। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। প্রায় সময় এই ধরনের অঙ্ক তোমরা বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ 9, 10 এবং এসএসসি পরীক্ষা অথবা স্কুলের বিভিন্ন অভ্যন্তরীণ পরীক্ষায়ও তোমরা অঙ্কগুলো পেয়ে থাকো। সুতরাং আশা করছি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তাছাড়া বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো আমি আগে থেকে আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি। তোমাদের যাদের প্রয়োজন হবে তারা প্লে লিস্ট থেকে অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও ক্লাসগুলো দেখে আসতে পারো। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হলো আমি আমার ক্লাসগুলো নিয়মিতভাবেই আপলোড দিয়ে রাখি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত এবং এসএসসির জন্য বোর্ড প্রশ্নগুলো। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে লেখা আছে x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল 119 এবং y ইকুয়াল √5 মাইনাস √2। ক, যদি 2p প্লাস q 5 ইকুয়াল 7q হয় তবে phi q এর মান নির্ণয় করো। দেওয়া আছে 2p প্লাস q আবার 5 দেওয়া আছে ইকুয়াল 7 আবার q দেওয়া আছে। এগুলো প্রত্যেকে আলাদা। তো ক্রমজোড়ের নিয়ম অনুসারে বা ক্রমজোড়ের সূত্র অনুসারে 2b প্লাস q ইকুয়াল 7, এটাকে তুমি সমীকরণ 1 ধরতে পারো। কেমন? অর্থাৎ এই পাশ থেকে একটা নিতে হবে, এদিক থেকে আরেকটা নিতে হবে, যেটার মধ্যে চলক নেই। আবার q ইকুয়াল 5, এখানে 5 আছে, এদিকে q আছে, q ইকুয়াল 5। তো আমার এখানে q এর মান তো দেয়া আছে, তাহলে শুধু বের করতে হচ্ছে কার মান? p এর মান। q এর মান সমীকরণ 1 নম্বরে বসাই। 2p প্লাস q, q এর মান হলো 5 ইকুয়াল 7, বা 2p ইকুয়াল 7 প্লাস 5 থাকলে বিপরীত পাশে গেলে মাইনাস, বিয়োগ করলে 2 হয়। উভয় দিকে যদি 2 দ্বারা ভাগ করে দাও p ইকুয়াল 1। অর্থাৎ p এর মান পেয়েছি 1 আর q এর মান হলো কত? 5। সুতরাং নির্ণয় p q ইকুয়াল p এর মান 1 বসাতে হবে এবং q এর মান কত বসাতে হবে? 5 বসাতে হবে। q এর মান পরে বসবে। এইভাবে অ্যান্সারটা লিখতে হবে। এখন আমি খ নাম্বারটা শুরু করছি। খ নাম্বার লেখা আছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। সেটা এই উদ্দীপকের এই অংশ থেকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল টু 119, বা x টু দি পাওয়ার 4, আমরা তো জানি x ইনভার্স 4 মানে হলো 1 বাই x টু দি পাওয়ার 4। এখন x টু দি পাওয়ার 4 কে ভাঙলে x স্কয়ার হোল স্কয়ার, একইভাবে এখানে বসবে 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 119। এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দ্বারাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বা এখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার লিখলাম হোল স্কয়ার, এই x স্কয়ার নিচে x স্কয়ার উপরে কাটাকাটি করলাম, মাইনাস 2 2 একে 2, অর্থাৎ বিপরীত পাশে গেলে প্লাস হয়ে যায়। বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, 119 এর সাথে 2 যোগ করলে হয় 121। বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 121 মানে হলো 11 হোল স্কয়ার।
11 হোল স্কয়ার অর্থাৎ 11 এর বর্গ 121 হয়। এখন উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে সেখানে থাকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 11 থাকে। আবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয় কেমন? তবে আগের বার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি প্লাসেরটা লিখেছি, এখন লিখতে হবে মাইনাসেরটা। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যেখানে a মানে হলো x, b মানে হলো 1/x। এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, তিনটা সূত্র আছে, ইকুয়াল 11 বা x মাইনাস 1/x হোল স্কয়ার, x x এ কাটা প্লাস 2 বিপরীত পাশে গেলে মাইনাস 2 হয়। x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 11 থেকে 2 গেলে হয় 9। আবার যেহেতু এদিকে স্কয়ার আছে, এদিকে যদি স্কয়ার করে অর্থাৎ 3 স্কয়ার করি, 3 স্কয়ার করলে 9 হয় বা x মাইনাস 1/x ইকুয়াল 3 হয় 3। ঠিক আছে, অর্থাৎ উভয় দিকে বর্গমূল করেছি। এখন প্রমাণ যেভাবে চাই সেভাবে করার জন্য আমাকে এখানে লসাগু নিতে হবে। লসাগু হলো x, x এর সাথে x গুণ করতে হবে, x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 3 বা x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল x এর সাথে 3 গুণ করতে হবে 3x। সুতরাং x স্কয়ার মাইনাস 3x অর্থাৎ 3x কে মধ্যে নিয়ে আসলাম, মাইনাস 1 ইকুয়াল 0। এই যে প্রমাণ যা চাই আমার এখানেও তাই, এটা লিখে দিবে প্রুফড, অর্থাৎ প্রুফ মানে হলো প্রমাণিত। এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমি গ নাম্বারটা করব, তবে গ নাম্বারের জন্য উদ্দীপকের এই অংশটা ব্যবহার করতে হবে, অর্থাৎ দেওয়া আছে y ইকুয়াল টু √5 মাইনাস √2 লিখতে হবে। দেওয়া আছে y ইকুয়াল টু √5 মাইনাস √2 বা এখন এখানে দেখো নির্ণয় করতে হবে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইড বাই y কিউব এর মান নির্ণয় করতে হবে। এখানে y থেকে আমাকে 1/y এর মান নির্ণয় করতে হবে। y থেকে 1/y এর মান বের করার জন্য আমাকে বিয়োস্তকরণ করতে হয়। বিয়োস্তকরণ মানে হলো হরেরটা লব, লবেরটা হর, অর্থাৎ উপরটা নিচে, নিচেরটা উপরে লিখতে হবে। এক দিয়ে করলে হয় না, উভয় দিয়ে করতে হয়। এখানে লিখে দিবে পাশে বিয়োস্তকরণ করে 1/y আবার লিখলাম। এখানে কি আছে? √5 মাইনাস √2 না, আমি √5 প্লাস √2 দ্বারা গুণ করব। √5 প্লাস √2, তাহলে শুধু হরকে √5 প্লাস √2 দ্বারা গুণ করা যায় না, লবকেও গুণ করতে হয়। অর্থাৎ হর ও লব উভয়কে √5 প্লাস √2 দ্বারা গুণ করেছি। পাশে সাইড নোট লিখে দিবে 1/y ইকুয়াল, এটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র। a প্লাস b ইনটু a মাইনাস b মানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে √5 প্লাস √2 বসবে। স্কয়ার বর্গমূল কাটা, স্কয়ার বর্গমূল কাটা, 5 থেকে 2 গেলে কত থাকে? 3। উপরে হয় √5 প্লাস √2। 3 1 এর সাথে গুণ করব, অর্থাৎ আর গুণ করব, কিন্তু y দিয়ে এটা গুণ করব না। কেমন? আমার প্রয়োজন আমি 3টা 1 এর সাথে গুণ করতেছি, আর গুণ 3/y ইকুয়াল √5 প্লাস √2। অর্থাৎ এখানে y এর মান হলো √5 মাইনাস √2 যেটা দেয়া আছে, আর 3/y এর মান হলো √5 প্লাস √2। সেখান থেকে আমি এই মানটা নির্ণয় করতে পারবো। এখন y প্লাস 3/y ইকুয়াল, y এর মান ছিল √5 মাইনাস √2 প্লাস এই প্লাস 3/y, 3/y এর মান হলো √5 প্লাস √2 বা এখানে বাম পাশে যেভাবে আছে সেভাবে লিখলাম, √2 আগে সাইন মাইনাস, √2 আগে সাইন প্লাস, চলে গেল √5 √5 যোগ করলে হয় 2√5। এখন প্রশ্ন যা চাই সেটা করার জন্য আমাকে উভয় দিকে ঘন করতে হবে। ঘন যদি করি y প্লাস 3/y হোল কিউব ইকুয়াল 2√5 হোল কিউব, অর্থাৎ উভয় দিকে ঘন করেছি। ঘন করব নাকি বর্গ করব তুমি প্রশ্নটা দেখলে বুঝতে পারবে। এটা কিসের সূত্র দাঁড়ায়? a প্লাস b হোল কিউবের সূত্র।
a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, a হলো y, b হলো 3/y ইন্টু a প্লাস b, y প্লাস 3/y ইকুয়াল 2√5 হোল কিউব। 2 কিউবে হয় 8 আর √5 কিউব মানে 5√5, অর্থাৎ 8 ইন্টু 5√5। তোমাদের সুবিধার জন্য ভেঙে ভেঙে লিখে দিলাম, একসাথে বলে ফেলতে পারি, এটা হলো 40√5 হবে। বা y কিউব প্লাস 3 কিউব হয় 27 আর নিচে হয় y কিউব প্লাস y এ কাটা, হ্যাঁ 3 তারিখে 9 ইন্টু y প্লাস 3/y, y প্লাস 3/y এর মান কিন্তু 2√5, এই উপরে আছে, ইকুয়াল 540 40√5। এখন এই দুইটা পদের লসাগু নাও, লসাগু হলো y কিউব, y কিউবের সাথে y কিউব গুণ করলে হয় y টু দি পাওয়ার 6 প্লাস আর এদিকে থাকে 27 ইকুয়াল 40√5, এদিকে প্লাস বিয়োগের পাশে গেলে মাইনাস, 9 দুগুণে 18, 18√5, 40√5 থেকে 18√5 গেলে তাকে আর 22√5, এখানে গুণ করতে হবে আর √5 এর মান বের করে 22 দ্বারা গুণ করতে হবে না, 40টা √5 থেকে 18টা √5 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয় 22√5। এটা কার মান? y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইড বাই y কিউব, এটার মান। কেমন? তাহলে এটাই হলো গ নাম্বার প্রশ্নের সমাধান। এভাবে তোমরা অনুসরণী 3 এটা কিন্তু অনুসরণী 3 এবং 2 এর উপর ভিত্তি করে অঙ্কটা করা হয়েছে। অনুসরণী 3 অঙ্কগুলো সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পেয়েছো এবং এই ধরনের অঙ্কগুলো বুঝলে সাধারণত পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলাই আসে, হ্যাঁ তোমরা আনসার করতে পারবে যেভাবে আসুন না কেন। আশা করছি এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পারছো। তো আজকের ক্লাস এতটুকু থাকবে, দেখা হবে পরবর্তীতে উক্ত বোর্ডের অন্যান্য অঙ্কগুলোর সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।